স্কুলের পরিচালন সমিতির সভাপতি একজন সিভিক ভলেন্টিয়ার। তার কথা মতন স্কুলে কাজ না করায় স্কুলের প্রধান শিক্ষককে বৈঠকের মাঝে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্ব ঘিরে স্কুলের পঠন পাঠনের পরিবেশ লাটে ওঠার জোগাড়। 2022 সালের নভেম্বর মাসে আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন। তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায়, অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না। ইতিমধ্যে প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর, হবিপুর থানা, জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান, উনি বিভিন্ন কাজে প্রথম থেকে বাধা দিয়ে আসছেন। স্কুলের প্রতিটা বৈঠকে সমস্যা তৈরি করেন। সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। করার পেছনে মূল কারণ, যেটা আমি প্রথমেই বলে রাখি, যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো, এটা আমরা সবাই জানি। গভর্নমেন্ট স্পন্সরের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না, সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে। এখন ঘটনা হচ্ছে, প্রথম দিন থেকেই, প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে। পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো, বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই, যে এটা হবে কেন, তো বিশেষ করে তখন থেকেই কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম। যে স্কুলের সমস্ত কাজে, খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় আমাদের শ্রী সঞ্জয় বর্মন, যিনি প্রেসিডেন্ট। উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন, আমাদের সিভিক ভলেন্টিয়ার, এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না। উনি মনে করতেন যে উনি ওয়ান ম্যান কমিটি। এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো। এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে, উনি আমাদের একজনকে দিয়ে বলা করালেন যে সিসিটিভি কাভারেজ হবে না, খুলতে হবে। আমি ভাবলাম যে স্কুল আগে আমার মূল জিনিস, ঠিক আছে বাবা, যদি দরকার না থাকে সিসিটিভি খুলে দাও। তো সিসিটিভি খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সকলের সামনে উনি করেন। তাই আমি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দপ্তরে করেছি। সমস্ত কাজের ব্যাপারে ওনার লোকজনকে দিয়ে কাজ করাতে হবে বা কিনতে হবে, এই ব্যাপারটা কিন্তু আর বিশেষ বলার অপেক্ষা রাখে না। ওনার উদ্দেশ্য বা মতিগতি কী আছে। স্কুলের স্বার্থে আমাদের মাস্টারমশাইরা অনেকে চাইছেন যে ইনার অপসারণ, কারণ স্কুল একটা ডেডলকের দিকে চলে যাচ্ছে। স্কুলের প্রশ্নের বিল দিতে পারছি না, বা অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো সব থমকে আছে, ইলেকট্রিকের বিল দিতে পারছি না, সমস্ত কিছু থমকে আছে। যে কোনো সময়তে একটা অচলাবস্থার সৃষ্টি হয়ে যাবে। যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার প্রধান শিক্ষকের ওঠা এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন, উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো কোনো দিন হতেই পারে না, এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করিনি, আর ওনাকে কোনো হুমকিও দেইনি। আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি, সেটা একদম ভিত্তিহীন। আমি 2022 সাল থেকে এসেছি, 2022 সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি। আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে, বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব কিছুতে আমি করে যাই। উনি যে সমস্ত জিনিসগুলো করে যাচ্ছেন তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, এবং আমি অভিযোগ করেছি আমার হবিপুর পিএসে আমি অভিযোগ দিয়েছি ওনার বিরুদ্ধে, এবং আমার ব্লক ডেভেলপমেন্টে দিয়েছি, এবং আমার ডিআই অফিসে দিয়েছি। সমস্ত জায়গায় যে সমস্ত উনি রণকৌশলভাবে জটিলতা তৈরি করে জালিয়াতিভাবে করে যাচ্ছেন, তার জন্য আমি প্রত্যেক জায়গায় ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি। একজন সোশ্যাল ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ারে কাজ করি এবং ডিআইবি পোস্টে আছি, হবিপুর পিএস। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।